আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। ইলেকশনের তারিখ ঘোষিত হয়ে গেছে। বাংলাদেশের সকল দল আরামে ইলেকশনের জন্য প্রস্তুত। বিএনপি তো অবশ্যই প্রস্তুত। বিএনপি অনেকেই বলতেছে, অনেক কর্মকর্তা বা পার্টির নীতি নির্ধারক মহল থেকে বলতেছে যে আওয়ামী লীগকে ইলেকশনে আনতে হবে। কথাটা যুক্তিসঙ্গত, কিন্তু এই যে সরকার, এই যে পুলিশ হত্যা, কেউ বলছে ৩৫ জন, কেউ বলে ৩৫০০, কেউ বলে ৪০, কেউ বলে ৪,০০০ ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। বাংলাদেশ মানব জোট মনে করে প্রত্যেকটা মানুষের হত্যাকাণ্ড, এর বিচার হইতে হবে, এর উৎস খুঁজে বের করতে হবে কি কারণে মারা গেল। এখন তো কোনো আইন শৃঙ্খলা নাই, এবং এইরকম ৭১ সালেও এই ঘটনা এতগুলা থানা পোড়ানো হয় নাই, এত অস্ত্র লুট হয় নাই। বিশাল এক নীল নকশার মাধ্যমে বাস্তবায়িত করা হয়েছে এই হাসিনা উৎখাত, যার সঙ্গে ভারত জড়িত। এখন এটা বাদ দিছে যে আমি আশ্রয় দিয়েছি হাসিনারে, আশ্রয় দিয়েছে, সান্ত্বনা পুরস্কার দিয়ে দিয়েছে শেখ হাসিনারে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সরকার ৩টা ইলেকশন করছে, আমি বীতশ্রদ্ধ হইয়া দেখলাম যে অর্থনৈতিক শৃঙ্খলার জায়গাটা ভয়াবহ খারাপ। আমি নিজে একটি দল তৈরি করলাম, বঙ্গবন্ধুর বাকশাল। বাংলাদেশের কোন অর্থনীতির প্রফেসর এটা ক্লাসে পড়ানো উচিত ছিল, তার ভালো দিক মন্দ দিক সব। হাসিনাও চেষ্টা করে নাই, প্রয়োগ করে নাই, কারণ এটা হলো জনতার দল, শ্রমিকের দল, ছাত্রের দল, কৃষকের দল, জেলের দল। কেন তিনি করলেন? এটা পাঠ্য বইতে অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল টেক্সট হিসাবে। এটা ভালো কি মন্দ? কারণ বাকশাল শুধু একটি রাজনৈতিক দল ছিল না, একটি ধারণা ছিল, একটি কনসেপ্ট হিসেবে এটা পলিটিক্যাল সায়েন্স এবং অর্থশাস্ত্র পড়ানোর কথা ছিল। কিন্তু কি করলো? বঙ্গবন্ধুর যে কন্যা, তিনি এটার সাথে গাদ্দারি করলেন। গাদ্দারি এই অর্থে যে তিনি যদি এই পলিসিটা নিজে নাও মানেন, না মানতেই পারেন, না আমি এটা পছন্দ করলাম না, এই একদলীয় শাসনই বলি বা এর যে নিয়ম শৃঙ্খলা আছে, আর্থিক নিয়ম শৃঙ্খলা আছে, সেটা আমি এটা নিব না, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে যে মুক্তির সম্ভব, তার প্রমাণ হইল আমাদের সাথে চায়নার অর্থনীতি। আমরা কেন তুলনা করতে পারি? সে যাই হোক, এখানে এই শেখ হাসিনা কি করলো? এক চাটিয়া তাকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ বানাই ফেলতে হবে। এটা হয় কোনোদিন? জিয়াউর রহমানকে সতী বানানো হইল। এই জিয়াউর রহমান কি ওনার একটা ছোট্ট একটা সময় তো পাইছিলেন, উনি কোনোদিন একটা কুকথা বলছেন? আমাদের যে বাংলাদেশ পিতা শেখ মুজিবুর রহমান সময় থেকে উনি কি একটি শব্দ উচ্চারণ করেছেন? মানুষ ক্ষমতা গেলে অন্ধ হয়ে যায়, অনেক কথা বলে, অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলে। যেমন আপনি একার যাওয়ার আগ দিয়া কি বললো, জামাতকে নিষিদ্ধ করে রেখে গেছেন কাগজে কলমে। হ্যাঁ, এরকম কোন আচরণ করেছে জিয়াউর রহমান? করেন নাই। জিয়াউর রহমান দলের লোক এখন বলে কি বলে যে আওয়ামী লীগকে আনতে হবে ক্ষমতায় আনতে হবে না, ইলেকশনে আনতে হবে। তারা গণতান্ত্রিক পদ্ধতিতে এই ১৬-১৭ বছর ধৈর্য ধরছিল, কিন্তু এই স্ট্রাইকিং ফোর্স ইহুদি এবং রয়ের এজেন্টরা তো ছিল না, তারা তো পলিটিক্যাল ফোর্স ছিল না, তারা উৎখাত যেভাবে করার করে দিছে। কিন্তু বিএনপি তাদের গণতান্ত্রিক ধারায় কথা বলতেছে। কি কথা সেটা? যে আসুক, তাকেও আমরা ভোটে চেক করি, দেখি তার কি অবস্থা আছে। সে যে আমরা যে মুখে বলি ১৬ বছর জোর করে ক্ষমতায় ছিল, আমরা যাচাই করে দেখি। দ্যাটস দ্য গণতান্ত্রিক অর্ডার। গণতান্ত্রিক নিয়ম হইলে এটা, আসো যাচাই করি। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তাদের যদি বোধোদয় হয়, বিএনপির যেরকম বোধোদয় হয়েছে, এরকম যদি বোধোদয় হয়, এটা দেশের জন্য কল্যাণ। ক্ষমতার আশেপাশে যারা আছেন,
এটা বলাই বাহুল্য যে আমেরিকার মাননীয় প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প বলে দিয়েছেন 3 মিলিয়ন খরচ করছে তাদের রাজকোষ থেকে। $3 মিলিয়ন খরচ করা হয়েছে বাংলাদেশে বাংলা উৎসব পালনের জন্য শেখ হাসিনাকে বিদায় করে। এটা কিন্তু ইতিহাস সাক্ষী, কারণ এই কমেন্ট করেছেন মিস্টার ট্রাম্প, অনারেবল প্রেসিডেন্ট অফ ইউএসএ, উনি করেছেন। কাজেই আজকে আওয়ামী লীগকে পলিটিক্যালি আউট করে দেন, তাকে ইলেকশনের সুযোগ দিতে হবে এবং দল গঠনের প্রক্রিয়াও আমি বলবো, আমি গিয়েছিলাম, বলে 100-র উপরে থানার থেকে লাগবে, কমিটি করা লাগবে। আরে বাবা, আমি আমার থানা থেকে শুরু করব, তারপরে আমি দেখবো এটার প্রসিডটা কত দূর যায়। আগে আমাকে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হবে। তার মানে কি? তার মানে ওইখানেই গলতটা, ওইখানেই দুর্নীতিটা, ওইখানেই যে ঢুকতে গেলেই তো তোমাকে দুর্নীতিতে আশ্রয় নিতে হবে, মিথ্যার আশ্রয় নিতে হবে, তো তুমি সৎ পলিটিক্স কিভাবে করবা? যাই হোক, গণতন্ত্রের স্বার্থে আজকে 53 বছর, গণতন্ত্রের স্বার্থে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং 12 মাসে সেই তালিকা কই? অর্থনীতির যে সরকার সংস্কার করা দরকার, যেটা আগে, যেটার কারণে মানুষ দলবাজি করে, দলকে ক্ষমতা রাখার চেষ্টা করে, এমপি থাকার চেষ্টা করে, সেই তালিকাটা কই করছেন? আওয়ামী লীগের কার কার কি টাকা আছে, বা যে কোনো পলিটিক্যাল পার্টি, যেমন জাতীয় পার্টি, তাকে আবার দোসর আখ্যা দিছে, আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির দোসর, নানান কাহিনী কেউ শুনতে চায় না। দিন কিন্তু সমান যাবে না, এই দিন না, আরো দিন আছে। কাজেই যেটা করা দরকার সেইটা করেন। জনগণ, সারা বাংলার জনগণ যেন ভোটে আসতে পারে সেই ব্যবস্থা করেন, উন্মুক্ত করে দেন, যাতে যে কোনো পার্টি নাম নিলেই যেন ইলেকশন করতে পারে, স্বতন্ত্র করতে পারে। যে কোনো পার্টি ওপেন করতে চাইলে ওপেন, ইজি ওপেন। তারপরে তার কাণ্ড দেখেন, তারপরে 5 বছর বাতিল করে দেন যে না, তুমি কর্মকাণ্ড যা চালাইছো আমার সন্তোষজনক না, আরো ভালো করা দরকার। তো 3 মিলিয়নের খরচের মাধ্যমে বাংলা উৎসব হয়ে গেছে, কিন্তু এই গুটি কয়েক লোক যারা ব্যাক এন্ডে থেকে কাজ করেছেন, বিএনপির কাছেও খবর নাই, বিএনপি তো বাতাসই পায় নাই এই ঘটনাটা যে ঘটে গেছে। বিএনপি বেনিফিশিয়ারি হবে আশা করি, আবার নাও হইতে পারে, এই কারণে যে তারা যদি ব্লু প্রিন্ট অন্যরকম থাকে, তবে বিএনপি ধারে কাছেও যাইতে পারবে না ক্ষমতায়। দেখা যাবে ওই যে একটা বানাইছে না, একটা ফতোয়া নিয়ে আসছে না, 1000 মহিলা দিতে হবে সংসদে, 1000 মহিলা দিতে হইব কি জন্য? গণতন্ত্র মানে কি তাই? কোটা সংরক্ষণ করে দিতে হবে কেন? ওদের মাথায় কি 2টা করে মাথা আছে? মহিলাদের মাথায় 2টা করে মাথা? হ্যাঁ, মোল্লারা এই বান্দির ভূতেরা কিছু কয় না, এগুলো তো রাজাকার, এগুলো কিছু বলে না। এই যে মোল্লা গোষ্ঠী পাশ দিয়ে ঘুরতে আছে, হ্যাঁ, দেখা যায়, এগুলো এখন আর কিছু কয় না, ওই মাগি মধ্যে যায় বয়ে থাকে চুপচাপ। সে যাই হোক, মুখ খারাপ করলাম, মাফ করে দিবেন আল্লাহর হস্তে, মায়ের জাতি। কিন্তু ঘটনা হইল, যেহেতু 90% বেশি মুসলমান আছে, হ্যাঁ, মুসলিম কাদের চলাফেরা করেন, 45-এর পরে আসেন ইলেকশনে, যখন দেহ দিয়ে ব্যবসা করার সুযোগ থাকবে না, হ্যাঁ, ওয়েলকাম। চাকরির ক্ষেত্রে 40 বছর পর্যন্ত বাংলাদেশ মানব জোর ঢোকার মনে করে, এবং 40 বছর মহিলাদের ক্ষেত্রেও দিলাম, যে 40 বছর পার হয়ে যাক, চলে আসেন করার জন্য পলিটিক্সে। ধর্মীয় কোনো ওই ধরনের রেস্ট্রিকশন থাকবে, রেস্ট্রিকশন আছে, ওটা তো মুছে যাবে না, কিন্তু বয়সের কারণে একটা করা যাইতে পারে, কনসিডার করা যেতে পারে। এই যে এইবার নামেন, ইলেকশন করবেন, দেশ উদ্ধার করবেন, করেন। যাই হোক, আশা করি যেভাবে যা কিছু হয়ে গেছে পাস্ট করে এখন থেকে শুরু করি। শোনা গেছে যে 8 উপদেষ্টার অর্থ
অর্থের অঢেল উৎসের কাহিনী বাইরে গেছে এখন আবার। তাহলে শস্যার মধ্যে যে ভূত, এটা কিভাবে তাড়ানো যাবে? এ তো কোন লক্ষণ দেখি না। এই লক্ষণ, সে যাই হোক, গণতন্ত্র তো পছন্দ করে না ইসলামের নীতি নির্ধারকরা, কিন্তু তারপরে কিছু লোক আবার করতেছে যে ক্ষমতায় যায়, তারপর দেখা যাক কতটুকু কি করা যায় না করা যায়। তো যাই হোক, অন্তত 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এর উপর ভিত্তি করেই হোক, সবাইকে অংশগ্রহণ করতে দেওয়া হোক। আমি হরতাল কল করেছিলাম লাস্ট ইলেকশনের আগের দিন, পরের দিন এবং ইলেকশনের দিন। কেউ কথা শোনেনি। এবং এখন যে ইলেকশনটা হবে, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। 1 টাকা চুরির কোনো মামলা থাকলেও এটা হবে না। ফাইন্যান্সিয়াল জিনিসটাই দেখার দরকার বেশি, মুখ্য। আজকে যদি কর্মচারীরা সিএসআর মানত, তারপরে ওই অফিসাররা নীতি নৈতিকতা মানত, তাতে হাসিনা এতদিন ক্ষমতায় থাকে না। কই, তাদের তো একজনকেও আপনারা ধরেন নাই। 2-1জন ধরছেন হয়তো ফাইন্যান্সিয়াল কেস মেস আবিজাবি, কিন্তু যেইভাবে ধরার কথা ছিল, বলছিলাম যে ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অ্যাবাব সব বের করে দিয়া স্কুল থেকে কলেজ থেকে দেখে 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 মাস্টার আইনে বসাই দেন, ফ্রেশ করেন নাই। সে যাই হোক, কিন্তু 3 মিলিয়ন কিন্তু আমরা ভুলি নাই। এবং কোথাও শোনা যাচ্ছে 3300, কোথাও শোনা যাচ্ছে 4400 পুলিশ মেরে ফেলছেন, গায়েব করে দিচ্ছেন, পুরাই ফেলছেন, আকাশে ঝুলাই রাখছেন। ইন্টিমিডিয়েট কোনো কাজ হবে না। তাদেরকে সাধারণ জনগণের অধিকার দিতে হবে, তাদেরকে শহীদ ডিক্লারেশন দিতে হবে, এবং দেশের সম্পদ রক্ষার জন্য তাদেরকে কমপক্ষে বীর প্রতীক উপাধিতে ভূষিত করতে হবে। আজকের বক্তব্য এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন।